নমস্কার বন্ধুরা, আজকেও আপনাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেক রকম কচুরি বানিয়ে খেয়েছেন। আজকে যে কচুরিটা আপনাদের শেয়ার করছি, ফিশ কচুরি। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কচুরিটা বানানোর জন্য রুই মাছের পেটি নিয়েছি। আর এই পেটিটা বেশি তেলযুক্ত থাকলে হবে না, একদম পাতলা পেটি নিতে হবে। যেরকম পরিমাণে লোক থাকবে সেরকম পরিমাণে মাছ নেবেন। আমি 3 পিস নিয়েছি। মাছটার অল্প করে নুন আর হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হতে থাক। পুরটা বানানোর জন্যে আমি কিছু মশলা বানিয়ে নেব। প্রথমে কড়াই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি মাছটা থেকে কাটা আর মাছের দেখবেন পেটিতে যে চামড়াটা ছিল সেই চামড়াটা ছাড়িয়ে নিলাম। একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো বের করে নেব, কেননা দেখবেন পেটির মাছে বেশি কাঁটা থাকে না, তাও আমরা সব কাঁটাগুলো বের করে ফেলে দেবো। মাছের সব কাঁটাগুলো বের করা হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি মাছটা একটু মেখে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এবার দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা দেবেন। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি ধনেপাতা আর নামানোর সময় দিলাম গরম মশলা। ধনেপাতা আর গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরটা দেখবেন একদম শুকনো আর ঝুরঝুরে হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নিলাম। এবার ময়দাটা মেখে নেব। 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে জোয়ানটা একটু হাতে করে ডলে দিলাম, গন্ধটা সুন্দর বেরোবে। আর দিচ্ছি নুন আর অল্প পরিমাণে চিনি। ময়মটা দেওয়ার জন্যে আমি রিফাইন তেল দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। তখন দেখবেন ময়দাটা হাতের মধ্যে মুঠো করলে দলা হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে আর ওদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেচি বানিয়ে নেব। লেচিগুলো বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজের করব। এবার এক একটা করে লেচি দিয়ে পুরটা ভালো করে ভরে নেব। আর বেশি পরিমাণে পুরটা দেব না, তাহলে কি হবে, বেলার সময় চাপ লাগলেই ফেটে বেরিয়ে যাবে। এবার মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করলেই দেখবেন বেলার সময় ফেটে বেরোবে না। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। বেলার সময় প্রথমে একটু হাতে করে চাপ দিয়ে লেচিটা একটু বড় করে নেবেন। হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখেছেন বন্ধুরা, আমি হালকা চাপ দিয়ে বেললাম, একটু ফেটে পুরগুলো বেরোয়নি। তেলটা গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো কি সুন্দর ফুলেছে, ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। আর একটা কচুরি আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। আর কচুরিগুলো প্রত্যেক কটাই খুব সুন্দর ফুলেছে। রেসিপিটা হয়ে গেছে,
আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি।